পৃথিবীতে কি কোরবান এখন আছে না আগেও ছিল? কোরবানি আদম আলাইহিস সালামের আমল থেকেই এটা চালু ছিল এবং শুরু হয়েছে হাবিল এবং কাবিল থেকে, যা আজ পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কোরবানি এটি শব্দ দুটি আরবি নয়, কিন্তু আরবিতে ব্যবহার হচ্ছে। এর শব্দের অর্থ হলো নিকটবর্তী হওয়া, নৈকট্য লাভ করা। অর্থাৎ কোরবান করার মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার নিকটবর্তী হয়, নৈকট্য অর্জন করে, সন্তুষ্টি লাভ করে। এটা সমর্থবান ব্যক্তির জন্য কোরবানি দেওয়া ওয়াজিব। কোরবানির আগে আল্লাহ তাআলা যে ঘোষণা দিয়েছেন, আল্লাহ তাআলা কোরবানির কি গোশত চান না তিনি অন্তর তাকওয়া চান? আদম আলাইহিসসালামের 120 জোড়া সন্তান ছিল। তখনকার পৃথিবীতে মানুষ কম থাকায় আদমের সন্তানদের মধ্যে বিবাহ বৈধ ছিল। তার জোড়ায় জোড়ায় সন্তান হতো। এই জোড়ার সন্তান অন্য জোড়ার সন্তানের সাথে বিবাহ দেওয়া হতো। অর্থাৎ এই জোড়া ভেঙ্গে আর এক জোড়া ভেঙ্গে অন্য জোড়ার সাথে বিবাহ বৈধ ছিল। কিন্তু জোড়ায় যেই জোড়া একসাথে জন্মগ্রহণ করেছে, ওই একই জোড়ায় বিবাহ বৈধ ছিল না। হাবিল আর কাবিল দুই ভাই। হাবিলের সাথে একটি মেয়ে জন্মগ্রহণ করেছে আদম আলাইহিসসালামের। এই মেয়েটির নাম হলো লাবুদা। কাবিলের সাথে একটি মেয়ে জন্মগ্রহণ করেছে, তার নাম হলো আকলিমা। লাবুদার থেকে আকলিমা মেয়েটি সুন্দরী বেশি ছিল। জন্য কাবিল চেয়েছিল তার সাথে যেই মেয়েটি জন্মগ্রহণ করেছে তার বোন আকলিমা, সে চেয়েছিল তাকে বিবাহ করবে। কিন্তু আল্লাহর বিধান তো এটা নয়। আল্লাহর বিধান ছিল এক জোড়ার সাথে বিবাহ হবে না, এক জোড়া ভেঙে অন্য জোড়ার সাথে বিবাহ দিতে হবে। কিন্তু কাবিল এটা মানতে পারছে না, যেহেতু আকলিমা সুন্দরী। এই কথা যখন আদম আলাইহিসসালাম বুঝতে পারলেন, আদম আলাইহিসসালাম হাবিল এবং কাবিলকে বললেন, তোমরা দুইজনে আল্লাহর রাস্তায় কোরবানি করো। যার কোরবানি কবুল হবে তার সাথে আকলিমার বিয়া হবে। হাবিল ভেড়া দুম্বা পোষণ করত, পালত, পুষত, আর কাবিল কৃষি কাজ করত। এই হাবিল তার দুম্বার মধ্য থেকে মোটা তাজা একটি দুম্বা সে কোরবানির জন্য আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করলেন। আর কাবিল তার কৃষির নিকৃষ্ট ফল ফসল সে কোরবানির জন্য উৎসর্গ করল। কোরবানির নিয়ম ছিল, যেই বস্তুটি, যেই প্রাণীটি কোরবানি হবে, একটা নির্দিষ্ট স্থান ছিল। ওই স্থানে রেখে আসলে আসমান থেকে একটা আগুন এসে কোরবানির বস্তুকে জ্বালিয়ে দিত। জারটা জ্বালিয়ে দিত, বোঝা যাবে তার কোরবানি কবুল হয়েছে। এই সিস্টেম ছিল। এই সিস্টেম যদি এখন চালু থাকতো তাহলে আমাদের মধ্যে বুজুর্গ ধরা পড়ে যেত। কে কত বুজুর্গ ধরা পড়তো। যার কোরবানি কবুল হবে তারটা আসমান থেকে জ্বালিয়ে দিবে, তা যারটা জ্বালাবে না সে শর্মে রাস্তায় হাঁটতে পারবে না। এই জন্য আদম আলাইহিসসালাম একটি জায়গা দেখিয়ে দিলেন। কোন কোন তাফসীর কারকগণ বলেছেন এটি হলো তুর পাহাড়। তাদেরকে বললেন, হাবিলকে বললেন, তোমার পশু দুম্বা তুর পাহাড়ে রেখে আসো। আর কাবিলকে বললেন, তুমি কি কোরবানি করবে, তোমার কোরবানি তুর পাহাড়ে ওখানে রেখে আসো। দুইজনে আলাদা আলাদা কোরবানির, একজনে প্রাণী এবং একজনে কাবিলে মানে তার কৃষি কাজ থেকে ফসলগুলো সেখানে রাখলো। আল্লাহর হুকুমে
আসমান থেকে আল্লাহ তাআলা আগুন পাঠিয়ে দিয়ে হাবিলের দুম্বা কোরবানি হয়ে গেল, ফুরিয়ে দেওয়া হলো। এই কোরবানি পশু পোড়ানোর পরে এরপরে পশু পাখি খেয়ে ফেলতো, এটা মানুষের জন্য বৈধ ছিল না। আমরা তো এখন কোরবানি গোশত নিজেরা খেতে পারি, সবাই খেতে পারে, কিন্তু পূর্বেকারে কোরবানি গোশত মানুষের জন্য বৈধ ছিল না, এটা উম্মতে মুহাম্মাদীদের জন্য বৈধ করা হয়েছে। এরপরে কাবিলকে আদম আলাইহিস সালাম বললেন, তোমার কোরবানি কবুল হয় নাই, হাবিলের কোরবানি কবুল হয়েছে, অতএব আকলিমার বিবাহ হবে হাবিলের সাথে। কাবিল বলল, আমি এটা মানি না। আজও পৃথিবীতে অবৈধ পথে যারা হাঁটে তাদেরকে ইসলামের কথা বুঝালেও তারা সেই পথে যেতে চায় না। এই কথাগুলো আল্লাহ তাআলা সূরা মাঈদার মধ্যে বলে দিয়েছেন, আতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক। আপনি আদম আলাইহিস সালামের দুই সন্তানের কাহিনী মানুষদেরকে শুনান। আল্লাহ তাআলা নবীজিকে বলতেছেন, হে নবী, আপনি আদম নবীর দুই সন্তানের কাহিনী মানুষদেরকে শুনান। ইয কররাবা কুরবানান ফাতুকুবিলা মিন আহাদিহিমা, যখন তারা উভয় কোরবানি উপস্থাপন করল, মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার, দুইজনের মধ্যে একজনের কোরবানি কবুল হলো এবং অন্যজনের কোরবানি গৃহীত হলো না, কবুল হলো না। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, অর্থাৎ কাবিল বলতেছে, ক্বালা লা আকতুলান্নাক, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। কাবিল হাবিলকে বলতেছে, তোমার কোরবানি কবুল হয়েছে ঠিক আছে, আমি মানি না, আমি আকলিমাকে বিবাহই করব, আমি তোমাকে হত্যা করে হলেও আমি আকলিমাকে বিবাহ করব। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এই কথাটা হলো হাবিলের, যেই কথাটা আল্লাহ কোরআনে দিয়েছেন। এখানে হাবিল বলতেছে, ক্বালা, তিনি বললেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু, নিশ্চয় আল্লাহ তাআলা কবুল করেন, গ্রহণ করেন, মিনাল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদের থেকে, পক্ষ থেকে তাদের আমলগুলো আল্লাহ কবুল করেন। যেই ব্যক্তি মুত্তাকি, ঈমানদার, আল্লাহকে ভয় করে, তার পক্ষ থেকে আল্লাহ তাআলা কোরবানি কবুল করেন, এটাই হাবিল বুঝাতে চেয়েছেন। এরপর আল্লাহ তাআলা আবার জানিয়ে দিলেন, লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক। হাবিল বলতেছেন, ভাই কাবিল, লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা, তুমি যদি আমাকে মারার জন্য অথবা হত্যা করার জন্য তোমার হাতকে আমার দিকে প্রসারিত করো, হাত বাড়াও আমাকে খুন করার জন্য, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক, তাহলে এর প্রতিবাদ আমি করব না, আমি তোমাকে খুন করব না, আমি তোমার দিকে হাত বাড়াবো না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, নিশ্চয় আমি অবশ্যই আল্লাহ তাআলাকে ভয় করি। হাবিল বলতেছে, ভাই কাবিল, তুমি বাপের কথা শুনতেছ না, আদম আলাইহিস সালামের কথা শুনছো না, আল্লাহ বিধান দিয়েছেন, তুমি বিধান মানছো না। এরপর তুমি যদি ইচ্ছা করো আমাকে মারতে চাও অথবা আমাকে হত্যা করো, আমি তোমাকে হত্যা করব না, আমি তোমার দিকে আমার হাত প্রসারিত করব না। আল্লাহ তাআলা, আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করি। এরপরে এই কথাগুলো আল্লাহ তাআলা কোরআনে তুলে ধরেছেন। এরপরে হাবিল বলল, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। ইন্নী উরিদু, নিশ্চয় আমি চাই, আন তাবুআ বিইসমি, তুমি আমার পাপের বোঝা বহন করবে। হাবিল তার ভাই কাবিলকে বলতেছে, ভাই কাবিল, আমি চাচ্ছি তুমি এই কাজ করার মাধ্যমে আমার যদি কোনো পাপ থাকে, গুনাহ থাকে, এই গুনাহ আল্লাহ তোমাকে দেখ, তুমি আমার পাপের বোঝা বহন করো।
ইন্নী উরিদু, আমি এটা চাই, আনতাবু বিসমি ওয়া ইসমিকা, তোমার পাপ তো তোমার আসি, আর আমার কোনো পাপ থেকে থাকলে এটাও তুমি বহন করবে। এরপরে মিন আসহাবিন নার, এরপরে তুমি জাহান্নামের অধিবাসী হবে, তোমাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবে। ওয়াযালিকা জাযাউয যালিমিন, এবং জালিমদের ইহাই পুরস্কার। জালিমদের জন্য আল্লাহ পরকালের আগুন ছাড়া, পরকালে জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই নেই। ফাতাওয়াআত লাহু নাফসুহু ক্বাতলা আখিহি ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন, তার আত্মা বশীভূত হলো, শান্ত হলো, কাবিলের আত্মা। নাফসুহু ক্বাতলা আখিহি, তার ভাইকে হত্যা করার পরে, ফাআসবাহা মিনাল খাসিরিন, অথবা সে তার ভাইকে হত্যা করলো এবং সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হলো। হাবিলকে মারার জন্য কাবিল একটি মাঠে নিয়ে গেলেন, যেই মাঠে হাবিল পশু চরাতো। সেখানে গিয়ে হাবিলকে কিল ঘুষি মারতেছে কাবিল, কিন্তু একটা মানুষকে যতই কিল ঘুষি মারেন সহজে মরবে না। এখানে শয়তানের চক্রান্ত কি দেখেন, শয়তান তাদের দুই ভাইয়ের মধ্যে উপস্থিত হয়ে গেল। শয়তান একটি পাখি নিয়ে গেছে, পাখির মাথা, পাখিটি নিয়ে কাবিলের সামনে রাখলো এবং তার হাতে দুই টুকরো পাথর ছিল শয়তানের হাতে। একটি পাথরের উপরে ওই পাখির মাথা রেখে শয়তান আরেকটি পাথর দিয়ে আঘাত করলো। কাবিল বুঝতে পারলো আমি আমার ভাইকে যত কিল ঘুষি মারি এতে মরবে না, তাকে এভাবে হত্যা করতে হবে। কাবিল হাবিলের মাথা পাথরের উপর রেখে আরেকটি পাথর দিয়ে আঘাত করলো। এটা কখন করলো? তখন হজের মৌসুম। আদম আলাইহিস সালাম তার পরিবার বর্গদেরকে নিয়ে হজের উদ্দেশ্যে গিয়েছিলেন, কিন্তু বাড়িতে ছিল কাবিল আর হাবিল। ফাতাওয়াআত লাহু নাফসুহু ক্বাতলা আখিহি, কাবিল যখন তার ভাইকে হত্যা করলো তখন সে বুঝতে পারলো, বশীভূত হলো, তার আত্মা শান্ত হলো। ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন, সে তার ভাইকে হত্যা করলো এবং ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হলো। এরপরে ভাইকে হত্যা করার পরে কি করবে বুঝতে পারছে না, কেননা পৃথিবীতে তখন পর্যন্ত কোনো মানুষ মারা যায়নি। সর্বপ্রথম যার মৃত্যু হয়েছে সে হলো হাবিল। পৃথিবীতে সর্বপ্রথম যে হত্যা করেছে তার নাম কাবিল, আর সর্বপ্রথম যে পৃথিবী ছেড়ে গিয়েছে আসার পরে তার নাম হলো হাবিল। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে এইভাবে অবৈধভাবে যদি কেউ কাউকে হত্যা করে, সকল হত্যার সকল পাপের একটি অংশ কাবিলের আমল নামায় জমা হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।